আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার রহমত ছাড়া দুনিয়ার কোনো কিছুই সম্ভব নয়। অনেকেই অভিযোগ করেন জীবনে বারবার চেষ্টা করেও সফল হতে পারছি না, রিজিক আটকে আছে, সংসারে শান্তি নেই, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, চাকরির চেষ্টা করেও ফলাফল আসছে না। কিন্তু প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। দিনী ভাই ও বোনেরা, এখানে আপনি বুঝতে পারছেন, আপনার তাকদীর, আপনার নসিব যদি আপনি পরিবর্তন করতে না চান, আল্লাহ কিন্তু আপনার এটা পরিবর্তন করে দিবেন না। আপনাকে অগ্রসর হইতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য, আপনার তদবির, আপনার সমস্ত বিষয় আল্লাহ পরিবর্তন করবেন। কিন্তু উসিলা কিন্তু আপনাকে হইতেই হবে। তাহলে আমাদের ভাগ্য বদলাবে কিভাবে? উত্তর হলো আমল, দোয়া আর আল্লাহ তাআলার উপর ভরসা। আজ আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরব। 7 দিনের একটি সহজ আমল, যেটা প্রথম দিন থেকেই কাজ শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম দিন ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করা। আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ আমি আমার প্রতিপালকের কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। প্রতিদিন সকাল বিকাল কমপক্ষে 100 বার পড়ুন। প্রথম দিন সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে আপনি 100 বার করে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জীবনের সব বাধা দূর হবে ইনশাআল্লাহ। 7 দিনের ভিতরে, 7 দিনের এই আমল চলাকালীন সময় প্রথম দিন থেকেই হইতে পারে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে আমাদের এই আমলিয়াতখানার ভিডিওটি শুনুন। হয়তো কয়েক মিনিট সময় আপনার এখানে লস হবে, কিন্তু আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আমলওয়ালা ব্যক্তি হয়ে থাকেন, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে হ্যানত্যান ভিডিও না শুনে আমাদের এই কার্যকরী আমলিয়াতের আলোচনাটি আপনি শুনেন ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন, দিনী ভাই ও বোনেরা, আপনি দুরূদ শরীফের আমল করবেন। আমি দুরূদ শরীফটা পড়ে শোনাচ্ছি। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করলেন, তার পরিবারের উপর আপনি দোয়া পাঠাইলেন, রহমতের জন্য দোয়া করলেন। এটা আপনাকে প্রতিদিন 100 বার দরুদ পড়লেন, আল্লাহর রহমত নেমে আসবে আপনার উপরে, ভাগ্যর দুয়ার খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার এই দুরূদ শরীফটা নামাজি ব্যক্তিবর্গ বা এমনিতেই যারা আছেন সকলেই আমি মনে করি মুসলিম হিসেবে আপনি পারেন। যদি না পারেন, আমার এই ভিডিওটি স্কিপ করে করে বারে বারে শুনে নেবেন। আমি ধীরস্থিরভাবে দুরূদ শরীফটা পড়ে শোনাইলাম। তো দ্বিতীয় দিনের আমল হলো আপনাদের 100 বার করে সকাল সন্ধ্যা আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন। ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, 3 নাম্বার দিন ভাগ্য পরিবর্তনের যে আমলটা, এই 7 দিনের যে একটি চ্যালেঞ্জ, সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে এই সূরা পড়ে ঘুমায়, আল্লাহ তাকে সমস্ত অশুভ থেকে, শয়তানি শক্তি থেকে হেফাজত করবেন। প্রতিদিন অন্তত 3 বার সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরাতুন নাস, এই সূরাগুলো আপনি ইনশাআল্লাহ 3 বার করে পাঠ করবেন। আমি 1 বার করে
এই তিনটি সূরাই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি তিনবার পড়বেন। সূরাতুল ফালাক আমি শোনাচ্ছি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি তিনবার পড়বেন সূরাতুল ফালাক। তারপরে সূরাতুন নাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তিনবার পড়বেন। কি বললাম তাহলে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। রাতে আপনি যখন ঘুমাতে যাবেন, বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে এই সূরা তিনটি তিনবার করে পাঠ করে আপনি ঘুমিয়ে পড়েন। যদি আপনি আপনার ভাগ্য 7 দিনের মধ্যে পরিবর্তন করতে চান, দেখেন এর কারিশমা কি হয়। তো 3 দিন যাওয়ার পরে 4 নাম্বার দিন রিজিকের জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো না চান, আল্লাহ দিবেন। বাপ মার কাছে না চাইলেও তো বাপ মা সন্তানকে দেয় না। তো রিজিকের জন্য আপনি একটি দোয়া করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দিয়ে যথেষ্ট করো, হারাম থেকে বাঁচাও, আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে এমন ভাবে সমৃদ্ধ করো যেন অন্য কারো কাছে প্রয়োজন না হয়। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি 11 বার আপনি এই দোয়াটা পাঠ করেন। কয়বার বললাম? 11 বার ফজরের নামাজের পরে। 4 নাম্বার দিনের আমল আপনার শেষ হলো। আপনার ভাগ্য পরিবর্তন করবার জন্য 5ম দিনে দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আপনি ইনশাআল্লাহ তাআলা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এটা হলো আরবি দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি এই দোয়াটা আপনার জবানে পড়তে অতি হালকা, কিন্তু এটার মাকাম, এটার ওজন অনেক বেশি। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম, তিনি আমাদের জন্য যথেষ্ট। এর অর্থ হলো আপনি কষ্টে, দুশ্চিন্তায় বা যে কোনো সমস্যায় 70 বার পড়ুন, ভাগ্য ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনি কয়বার পড়বেন? দিনে 70 বার পড়বেন। এটা 5ম দিনে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কুরআনুল কারীমের একটি আয়াত। তো দিনই ভাই বোনেরা, ভাগ্য পরিবর্তন করবার জন্য 7 দিনের যে 6 নাম্বার দিন আসবে, আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আয়াতুল কুরসিটা পাঠ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। খুবই মনোযোগ সহকারে আমার জবান থেকে শুনে আপনারা শিখে নেবেন, বারে বারে রিপিট করে করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ
ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি সবকিছুর ধারক এবং পালনকর্তা। দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন অন্তত 3 বার আয়াতুল কুরসি পড়ুন। আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার সাজেশন হলো অন্তত পক্ষে 3 বার তো পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে পরে আপনি 5 বারও পড়তে পারেন। বিশেষ করে নামাজের পরে আপনার একটা সুযোগ থাকে, এটা রক্ষা করবে আপনাকে জীবনের সর্বপ্রকার ক্ষতি থেকে, সর্বপ্রকার শয়তানি থেকে, সর্বপ্রকার দুশমনি থেকে, দুশমনদের অত্যাচার থেকে আল্লাহ তাআলার এই কালাম আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, ভাগ্য পরিবর্তন, ভাগ্য উল্টে দেওয়ার জন্য আপনি 7ম দিন অর্থাৎ 7 নম্বর দিনে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আবার আমি পড়তেছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটা আপনি পড়বেন। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমার প্রতি যে কল্যাণই পাঠাও না কেন আমি তার জন্য অভাবগ্রস্ত। প্রতিদিন অন্তত 100 বার পড়লে অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 7ম দিনের আমল। প্রতিদিন 100 বার, যে কোনো সময় আপনি 100 বার এই দোয়াটা পাঠ করবেন। দিনদার ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভাগ্য পরিবর্তন শুধু দোয়া পড়েই হয় না, বরং আমল, নিয়ত, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসার মাধ্যমেই হয়। 7 দিনের এই আমল আপনি শুধু মুখেই করবেন না, বরং অন্তর থেকে বিশ্বাস রেখে করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায়, প্রথম দিন থেকেই আপনি ফল দেখতে পাবেন। তাই দিনী ভাই ও বোনেরা, আজই শুরু করুন আজকের এই 7টি দিনের 7টি আমল। আর মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দিকে, আল্লাহ তাআলার দিকে আপনি 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনাকে তার রহমতের দিকে আরো দ্রুত টেনে নেবেন ইনশাআল্লাহ। দিনদার ভাই ও বোনেরা, প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদবির, বিভিন্ন আমলিয়াত, বিভিন্ন মাসাইল, বিভিন্ন দোয়া রিলেটেড এই সমস্ত গুরুত্বপূর্ণ আমলগুলো পেশ করা হয়। আমাদের সাথেই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ সকলের মনের আশা কবুল করুন, আমিন আমিন। 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন।